আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে আসছিলাম মোস্তাফিজ রহমানের নিয়ে। মোস্তাফিজ রহমান হলো আইপিএলে 9,20,00,000 টাকা বিক্রি হয়েছে। এই নিয়ে ভারতের অনেক দালালেরা বলছে যে ওই টাকা ওই দীপু দাসের দাও, নয়তো আইপিএলে বয়কাট বাংলাদেশের প্লেয়ার। তা ভালো তো। আমি একটা পরামর্শ দিই যে দীপু দাসের ওই টাকা দিতে হবে না। ওই টাকা কি করবে? ওই টাকা যে ওই তোমাদের দেশে যে প্রত্যেক বছর বছর যে রেল লাইনের পারে বাথরুম করে, বাথরুম করতে করতে 1 কোটি 1.5 কোটি মানুষ মানে রেল লাইনে কেটেই পড়ে, কেটেই মারা যায়। তার থেকে ওই গরিব গ্রুপ মানুষদের দিয়ে দাও, বাথরুম ঘর বানাক। কোনো কথা নেই, ওই 9,20,00,000 টাকা বাথরুম ঘরের জন্য বানাতে দাও। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, শিয়ালদা স্টেশন, শিয়ালদার পাশাপাশি আর কি, ওখানে আমি গিয়েছিলাম, তো ওই জন্য আমি জানি, আর অনেকে জানে আমি ওই দেশের ছাত্রতা। ওই দেশে ওখানে অনেকে গোসল করে, গোসলখানা নেই, সেইগুলো বানিয়ে দাও। নয় সুইমিং পুল বানিয়ে দাও, নয় পুকুর বানিয়ে দাও। মানুষ একটু গোসল করে শান্তি পাক, একটু বাথরুম করে শান্তি পাক। কেন বর্ধমানেও একই অবস্থা, ওই রাস্তাঘাটে বাথরুম করে। এখনও ভারতবর্ষে 99% মানুষ বাথরুম করে ওই রাস্তাঘাটে। শৌচালয় বানানোর ক্ষমতা নেই, তুমি বাংলাদেশ নিয়ে কথা বলো। আর বলি, 59জন মুসলিম ভারতবর্ষে মেরেছে, 1500 মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে। তারপরেও মাদ্রাসা ভেঙেছিস, তারপরেও অনেকগুলো বাড়িঘরদের ভেঙেছিস। তারা স্থানীয়, তারা হলো 1947 সালের আগের। তাদের বলছিস যে সরকারি জায়গা। এই বাংলাদেশ থেকে যে হিন্দু গিয়েছিল তোদের দেশে, তারা কোথাকার? আজকের এই এসআইআর করে 90% লোক, মানে 90% লোক হিন্দু। কেন রে বেটা চুলকাচ্ছে? কেন চুলকায়? বাংলাদেশ থেকে গিয়েছিল, আর তাদের না তাড়িয়ে তুই হিন্দু মুসলমান কোথায়? বলছে হিন্দু রাষ্ট্র করবে। সংবিধানে লেখা আছে? তোদের সংবিধানে লেখা আছে যে হিন্দু রাষ্ট্র? ভারত কোথায় হিন্দু রাষ্ট্র? দেখাতো। সম্প্রীতির দেশ হলো ভারত, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, তোমরা যে আমাদের দেশ নিয়ে, আমাদের 30 লক্ষ মা বোন শহীদ হয়ে ওই বাংলাদেশ, তোমরা বলছে যে 71-এ আমরা খুব সাহায্য করেছিল। কি সাহায্যটা করেছিল ইন্দিরা গান্ধী? কি সাহায্যটা করেছিল? সাহায্যটা করেছিল কি? বলেছিল যে আমরা প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কিন্তু তোমাদের দেশের যে সৈনিক জনগণ, তাদের প্রশিক্ষণ দিতে পারি। তার বদলে কি করেছো? বাংলাদেশে যত পরিমাণে যে কলকারখানা ছিল সবগুলো চুরি করে নিয়ে গিয়ে কোথায় রেখেছো? গুজরাট রেখেছো, হায়দ্রাবাদ রেখেছো, পাঞ্জাব রেখেছো, এদিকে চেন্নাই রেখেছো, পশ্চিমবাংলায় রেখেছো। ইন্দিরা গান্ধী জানতো যদি পশ্চিমবাংলায় রাখতো তাহলে কি হতো? সবই কোনো সময় না কোনো সময় এই বাংলা ওই বাংলা এক হতে পারে, বা কোনো সময় না কোনো সময় এই বাংলার সাথে ওই বাংলা যুদ্ধ করে ওরা জয় করে নিতে পারে। জানতো ইন্দিরা গান্ধী, বুঝছেন? তো আজকের বলি, তোমাদের দেশের সংবিধান আলাদা, আমাদের দেশের সংবিধান আলাদা। সংবিধান আলাদা, সংবিধান মেনে কাজ করুন। কেন? ভারত হলো সংবিধান লঙ্ঘনকারী।